শ্রীনগর থেকে লে যাওয়ার পথে আমি কিছু ভিডিও রেকর্ড করেছিলাম, যেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। এই নদীটা তোমরা আগে একটা ভিডিওতে দেখেছো, অপূর্ব লাগছিল এখানে দাঁড়িয়ে থেকে। আমরা বেশ অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছি আর এই ন্যাচারাল বিউটিটাকে এনজয় করেছি। বেশ কিছুটা সময় কাটানোর পর আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। শ্রীনগর থেকে লে যাওয়ার পথে সোনমার্গ, কার্গিল, দ্রাস ভ্যালি এগুলোকে আমাদেরকে ক্রস করে যেতে হয়েছিল। তো এই যে ভিউটা তোমরা এখন দেখছো, এটা সোনমার্গ জাস্ট ঢোকার আগের মুহূর্তে। আর সব কিছু সত্যিই ক্যামেরাবন্দি হয় না, ক্যামেরাতে জাস্ট কিছুটা জিনিসই আমরা ক্যাপচার করতে পেরেছিলাম। খালি চোখে কাশ্মীর সত্যি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পাহাড়টা দেখো, উফ কি লাগছে। এটা হচ্ছে সোনমার্গ। আমরা অলরেডি সোনমার্গে এন্টার করে গেছিলাম এই সময়, আর মানে নিজের চোখে বিশ্বাস করাতে পারছিলাম না, এত সুন্দর ভিউ দেখে। এখানে না পাহাড়ের একটা জিনিস খুব ভালো, মানে তুমি যেখানেই দাঁড়াবে, নট নেসেসারি যে এটাকে কোনো একটা রিনাউন্ড প্লেস হতে হবে, তুমি যেখানে দাঁড়াবে সেটাই একটা ভিউ পয়েন্ট হয়ে যাবে। অ্যান্ড অ্যাকচুয়ালি সেটাই ছিল, আমরা যেখানে দাঁড়াচ্ছিলাম সেই জায়গাটাই যেন ভালো লাগছিল। এরপর আমরা খতরনাক জোজিলা পাসে এন্টার করেছিলাম। ইট ইজ অ্যাকচুয়ালি খতরনাক। বাঁ দিকটাতে পাহাড় অ্যান্ড ডান দিকটাতে খাদ, কোনো রকম রেলিং কোনো কিছু ছিল না। আর আমি যেই লেভেলের আমার হাইটের ফোবিয়া রয়েছে, এখানে তো মানে নামার কোনো প্রশ্নই ছিল না। তো জাস্ট এগিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড ভয় লাগছিল আর একটা জিনিসে, যে এই রাস্তা থেকে ফিরতে হবে আমাদেরকে, অ্যান্ড আসার সময় আমি থাকবো ওই পাশটাতে, মানে খাদের দিকটাতে। তো মানে এটা ভেবেই আমার ভীষণ ভয় লাগছিল। আর অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি যখন, ভয় ভালো লাগা দুটোই থাকবে। তো এইভাবেই আমরা জোজিলা পাসটা ভয় অ্যান্ড ভালো লাগা দুটো নিয়েই ক্রস করেছিলাম। জোজিলা ক্রস করার পর আবার আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করেছিলাম আর এই ভিউটা এনজয় করছিলাম। এই জায়গাটায় গিয়ে বুঝতে পারলাম যে এই জায়গাটাকে নেওয়ার জন্য কেন আমাদের প্রতিবেশী দেশ এত কিছু করছে। এটা সত্যিই হেভেন। মানুষ এই ভিউ ছেড়ে, ইন্ডিয়ার এই ভিউ ছেড়ে বাইরে বিদেশে যায় ঘুরতে, পাহাড় দেখতে। এখানেও বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে সিনিক বিউটি এনজয় করে কিছু ভিডিও নিয়ে আবার আমরা কার্গিলের দিকে রওনা দিই। রাস্তায় চলার সময় বেশ এরকম কিছু মহাশয়দের সাথে আমাদের দেখা হয়। মানে প্রায় 200 থেকে 300 ছাগল আর ভেড়া, আর এই কাকু 2-3 জন, তারা এই পালকে সামলাচ্ছে। মাঝে মধ্যে তো আমাকেও নামতে হয়েছিল এদেরকে গাড়ির সামনে থেকে সরানোর জন্য। এক বিশেষ ধরনের আওয়াজ করে এদেরকে এই কাকুরা সরাচ্ছিল, যেটা আমি আর আমার হাজব্যান্ডও শিখেছিলাম। অ্যান্ড আমরা নিজেরা বসে বসেও এই জিনিসগুলো করছিলাম। মানে কি করব, এতটা রাস্তা, কিছু করে তো সময় কাটাতে হবে, আমরা এগুলোই করছিলাম। দেখতে পাচ্ছ কত এরা। এরপর বেশ অনেকটা পথ অতিক্রম করে এই সময় আমরা কার্গিল ওয়ার মিউজিয়ামে পৌঁছেছিলাম। এখানে আসার পর একটু আপসেট হয়ে গেছিলাম, কারণ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শহীদের কথা শুনছিলাম এখানে এসে, যারা 1999-এ আমাদের এই দেশকে বাঁচানোর জন্য নিজেরা শহীদ হয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যার লাইফের উপর বেসড মুভি আমরা দেখেছি শেরশাহ। এখানকার কিছু ছোট ছোট গ্লিমস তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে। কার্গিল থেকে বেরিয়ে বেশ আরও অনেকটা পথ অতিক্রম করে ফাইনালি এখন আমরা লাদাখে এন্টার করে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ
এই ভিডিওটা দেখেওছো তোমরা হয়তো আমার রিলসে। লাদাখের পাহাড় আর কাশ্মীরের পাহাড়ের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, মানে বরফটা তো কমন, বাট এখানের পাহাড়গুলো ভীষণ রুক্ষ। কাশ্মীরের পাহাড়ে তাও আমরা বেশ কিছু গাছপালা দেখতে পেয়েছি, মানে একটু গ্রিনিশ ভাবটা রয়েছে, বাট এখানকার পাহাড়গুলো একদম রুক্ষ পাহাড়। আর প্রচুর বাইকার্স আমরা দেখেছি এখানে। এই রাস্তা ধরে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর আমরা এখানেই সিন্ধু নদ আর জান্সকার নদীর যে সঙ্গম সেটা দেখেছি, ম্যাগনেটিক হিল দেখেছি। এরপর ফাইনালি এত সিনিক বিউটি এনজয় করে শ্রীনগর থেকে 418 কিলোমিটার ক্রস করে আমরা লে পৌঁছেছিলাম। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।